সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 87, অনুশীলনী 7-এর খ। তাহলে দেখো, প্রশ্ন নম্বর হচ্ছে 1 গুণ করো। এখানে 1 থেকে 8 পর্যন্ত এই 8টি অঙ্ক 1 নম্বরে গুণ করতে বলছে। তাহলে দেখো, এইখানে প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে এবং প্রত্যেকটি অঙ্কতে দেখা যাচ্ছে যে গুণক অঙ্ক এর দশমিক ভগ্নাংশ এবং দশমিক বিন্দুর পরে ডান দিকে একটি অঙ্ক আছে। তাহলে দেখো, নম্বর 1-এর 1 নম্বর দেখাচ্ছি। এখানে দেওয়া আছে কত, 20 গুণ 2.4 এটা দেওয়া আছে। এখন 20 গুণ 2.4 এটা আমরা গুণ করব। এই যে দশমিক বিন্দু এটা আমরা পরে বসাবো, মনে করব এখানে দশমিক বিন্দু নেই, অর্থাৎ 20কে 24 দ্বারা গুণ করব। এভাবে মনে করে গুণটা সম্পন্ন করব। তাহলে দেখো, প্রথমে গুণকের এই 4 দিয়ে এই গুণর একক এবং দশক অঙ্ককে গুণ করব। 4 দিয়ে 0কে গুণ করি 0 হবে, 4 দিয়ে 2কে গুণ করি 8 হবে। এরপর দেখো, যখন একটি অঙ্ক দিয়ে অর্থাৎ গুণকের একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, এখন পরবর্তী অঙ্ক দিয়ে গুণ করব। সুতরাং যখন একটি অঙ্ক দিয়ে গুণ করেছি, তখন এই যে গুণফল পেয়েছি সেই গুণফলের ডান দিক থেকে একটি শূন্য বা ক্রস চিহ্ন দিয়ে ডান দিক থেকে বাদ দিতে হবে। এরপর 2 এখানে আছে পূর্ণ সংখ্যায় গুণকের, এই 2 দিয়ে গুণকে গুণ করি, 2 দিয়ে 0কে গুণ করি 0 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে। এখন আমরা যোগ করব, যোগফল নির্ণয় করি। এই 0 এই 0, 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে, 8 দিয়ে 0কে যোগ করি 8 হবে, এই 4। এখন দেখো, এখানে দশমিক বিন্দু কোথায় হবে সেটা আমরা হিসাব করব। কিভাবে হিসাব করব? আমরা দেখতে পাচ্ছি গুণকের দশমিক বিন্দুর ডান দিকে এখানে একটি অঙ্ক অর্থাৎ 4 আছে, একটি অঙ্ক আছে। সুতরাং ডান দিক থেকে একটি অঙ্ক পরে দশমিক হবে, অর্থাৎ এখানে দশমিক হবে। এইখানে দশমিক দিলে আমরা এখানেও দশমিক দিতে পারি, এখানেও দিতে পারি, আবার এখানে দশমিক না দিলেও হবে, এখানে গুণফলে দশমিক দিলাম। অর্থাৎ এই যে গুণ্য বা গুণক যে সংখ্যায় দশমিক বিন্দু থাকবে সেটা আমরা দেখব যে গুণ্য বা গুণকের যে সংখ্যায় দশমিক বিন্দুর পরে ডান দিকে কতগুলো অঙ্ক আছে সেটা হিসাব করব। এখানে যেমন একটি অঙ্ক আছে, এখানে 1-এর অধিক অঙ্ক থাকতে পারে। যখন একটি অঙ্ক আছে, সুতরাং ডান দিক থেকে একটি অঙ্ক পরে দশমিক বিন্দু হবে। যদি 2টি অঙ্ক থাকে, অর্থাৎ এখানে এভাবে থাকে, তখন ডান দিক থেকে 2টি অঙ্ক পরে, অর্থাৎ এখানে এই 1টি 2টি এখানে দশমিক বিন্দু দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে দশমিক বিন্দু কোথায় দিতে হবে সেটা। তাহলে দেখো, এখন গুণফল লিখব। অতএব নির্ণেয় গুণফল কত লিখব? এই দশমিক বিন্দুর পরে 0, সুতরাং আমরা এই 0 আর লিখবো না, দশমিক বিন্দু লিখবো না, দশমিক উঠে যাবে। এখানে শুধুমাত্র 48 পূর্ণ সংখ্যা হলো এটা, অর্থাৎ 48.0 বা 48 একই কথা। দেখো, তাহলে গুণফল হলো 48। দেখো, এর বিকল্প আরেকটি নিয়ম দেখাচ্ছি। এখানে 20 গুণ 2.4 সমান, প্রথমে 20 লিখি, গুণ চিহ্ন দেই। এই দশমিক বিন্দুর পরিবর্তে আমরা 1 লিখব, অর্থাৎ দশমিক বিন্দু উঠিয়ে দিয়ে 1 লেখা হলো, পরিবর্তে যেহেতু বলেছি। তাহলে এরপর দশমিকের ডান দিকে কয়টি অঙ্ক আছে? দেখো, একটি অঙ্ক, সুতরাং একটি 0 লিখবো, অর্থাৎ আমরা এই দশমিক বিন্দু উঠিয়ে দিয়েছি। এখানে 24 হলো এটা। এখন কি করব? দেখো, এই 10-এর গুণের নামটা পরে এই 20কে ভাগ করব। আমরা জানি 10 2 গুণে 20 হয়, অর্থাৎ 10 এখানে 1 লিখতে পারি, না লিখলেও হবে। 10 2 গুণে 20, 10 দিয়ে এটাকে ভাগ দিয়েছি। এখন এই 2 দিয়ে 24কে গুণ করি, 24 2 গুণে 48। এটা হচ্ছে গুণফল। দেখো, ইতিপূর্বে গুণফল 48 হয়েছে, এখানেও সেই একই 48 হলো। দেখো, এখানে আমরা যদি 1 লিখি, আমরা লিখতে পারি। এর কারণ হচ্ছে, দেখো, এখানে 10 ইকুয়াল আমরা 1 গুণ 10 সমান 1 গুণ 10 লিখতে পারি। এরপর হচ্ছে যেটাকে আমরা ভাগ করবো, অর্থাৎ 20 2 গুণ 10 এটা লিখতে পারি। দেখো, এখান থেকেও 10, এখান থেকেও 10 আমরা বাদ দিয়েছি, এখানে 10 বাদ দিলাম, তখন 2 থাকবে, এখানে 2 আছে, এইখান থেকে 10 বাদ দিয়েছি, 1 থাকবে, অর্থাৎ 10 দিয়ে এটাকেও ভাগ, এটাকেও ভাগ। তাহলে 10 দিয়ে 10 দুগুণে 20 2 লিখলাম, এখানে 10কে 10 1 লেখা হলো। এই 2 দিয়ে 24কে গুণ করছি, 48/1 হবে। 1 যে কোনো সংখ্যার হর উপস্থিত থাকে, যে কোনো স্বাভাবিক সংখ্যার হর 1 উপস্থিত থাকে, অর্থাৎ সেটা আমরা বিবেচনা করি 1 হর আছে। এরপর দেখো, আরেকটি বিকল্প নিয়ম, এই একই অঙ্কের বিকল্প নিয়ম আরেকটি দেখাচ্ছি। এখানে অর লিখি। এখানে কি দেওয়া আছে? 20 গুণ 2
2.4। 20 গুণ 2.4 এটা আমরা কিভাবে করব? দেখো, এটা এভাবে না করে এভাবেও আমরা করতে পারি, অর্থাৎ 20 গুণ এই দশমিক বিন্দুর পরিবর্তে এক দশমিকের ডানে একটি অঙ্ক আছে, একটি শূন্য। এখানে কি হলো, দশমিকের পরিবর্তে অর্থাৎ দশমিক উঠিয়ে দিয়ে এক লেখা হলো, ডানে যে কয়টি অঙ্ক থাকে সেই কয়টি শূন্য লিখতে হয়। এখানে তাহলে কি হবে, 24 এটা হলো। এখন কি করব, এটা যেহেতু হর, সুতরাং এটা হরে লিখে রাখি, অর্থাৎ এই 10, এটাও হর কত আছে, 1 আছে, 10-এর সাথে 1 গুণ করে 10 লিখলাম। এখন দেখো এটা যেহেতু লব, এটাও লব, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 24কে 20 দিয়ে আমরা গুণ করব। কত হবে, শূন্য দিয়ে গুণ করলে দুইটা শূন্য হবে, অবশ্যই তোমরা জানো, শূন্য দিয়ে এটাকে গুণ, শূন্য হলো, শূন্য দিয়ে গুণ, শূন্য হলো। এখন এখানে আমরা ক্রস চিহ্ন অথবা আমরা শূন্য লিখতে পারি ডান দিক থেকে, এরপরে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যখন এটাকে গুণ করি 8 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে। এখন আমরা যোগ করব, যোগ করলে কি হবে, যোগ করলে শূন্য, এখানে কত 8, এখানে 4, এটা হলো যোগ করলাম, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে 8 যোগ করলে 8, 4 হলো, ও অর্থাৎ 480 হলো। এখন কি এই ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিতে পারি, আবার ভাগ দিতে পারি। এটা বাদ দিলে থাকবে কি 48/1, অর্থাৎ 48। এভাবেও আমরা করে দেখাতে পারি। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্ক কিভাবে করতে হয়। এই একই নিয়মে প্রত্যেকটি অঙ্ক, একই নিয়ম আমি আরেকটি করে দেখাচ্ছি, অন্যগুলো তোমরা অবশ্যই ট্রাই করলে করতে সমাধান করতে পারবে। তাহলে দেখো, এরপর এখানে 7 নম্বর করে দেখাচ্ছি। দেখো 7 নম্বর 7 এখানে দেওয়া আছে, 7 নম্বরে যা সেটা লেখা হলো। দেখো এখন দিয়ে তারপর গুণ্য এবং গুণক লেখা হলো, 8 দিয়ে আমরা এখানে গুণ করব। দেখো প্রথমে 8 দিয়ে 5কে গুণ করি 40 হবে, 40-এর শূন্য লিখি, 40-এর শূন্য লিখেছি, 4 থাকবে 40-এর, এই যে শূন্যটা লিখেছি এই দশক অঙ্ক থাকলো। 8 দিয়ে 2কে গুণ করার পরে এই দশক অঙ্কের সাথে যোগ করতে হবে। 8 দিয়ে 2কে গুণ করি 16, 16-র পরে 4 যোগ করি 20 হবে, 20 এটা লিখলাম। এরপর কি শূন্য দিয়ে গুণ করব, তাহলে ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিয়ে তারপর করতে হবে গুণ। এই শূন্য দিয়ে 5কে গুণ করি, শূন্য হবে, শূন্য দিয়ে 2কে গুণ করি, শূন্য হবে। এখন আমরা কি করব, যোগ করব, যোগ করি, শূন্যের সাথে শূন্য যোগ শূন্য, শূন্য দিয়ে শূন্যকে যোগ করি শূন্য, 2 দিয়ে শূন্যকে যোগ করি 2। এখন কোথায় দশমিক বিন্দু হবে তাই সেটা আমরা হিসাব করব। দেখো এই যে 8 এরপর, অর্থাৎ এখানে দেওয়া আছে কি সেটা দেখি, তাহলে 0.8 দশমিক বিন্দুর পরে ডান দিকে একটি অঙ্ক, সুতরাং একটি অঙ্কের পরে ডান দিক থেকে একটি অঙ্কের পরে দশমিক হবে, অর্থাৎ এখানে দশমিক হবে। তাহলে কত হলো, 20.0। তাহলে উত্তর কি, শুধুমাত্র 20 হলো উত্তর। এভাবে এই অঙ্কগুলো করতে হয়। দেখো এখানেও আমরা দশমিক বিন্দু দিতে পারি, যে এখানে কোথায় দশমিক হবে, যেহেতু একটি অঙ্কর পরে, অর্থাৎ দশমিক বিন্দুর ডানে শুধুমাত্র একটি অঙ্ক, সুতরাং একটি অঙ্ক পরে এখানে দশমিক পরে, অর্থাৎ ডান দিক থেকে একটি অঙ্ক পরে এখানে দশমিক হবে, তদ্রূপ এখানে দশমিক হবে। এই দশমিক হলো, যোগ করলে এটা হলো। তাহলে কি, নির্ণেয় গুণফল লিখি, অতএব নির্ণেয় গুণফল 20, শুধুমাত্র 20 লিখলেই হবে, কারণ 20-র পরে দশমিক তারপর শূন্য, তাহলে এখানে পূর্ণ সংখ্যা আছে 20, এরপরে এই শূন্য, 20.0 এবং 20 একই, তাই এটা লেখা হলো। এরপরে দেখো এখানে দেওয়া আছে বিকল্প নিয়ম, দেখাচ্ছি কিভাবে করতে হবে। সমান দেই, প্রথমে 25 এটা লিখে রাখি 25, এরপর কি এখানে দশমিক বিন্দু এখানে আছে, এই দশমিক উঠিয়ে দিতে হলে ওই দশমিকের পরিবর্তে 1 লিখলাম, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক আছে সেই কয়টি শূন্য হবে। এখানে যেহেতু একটি অঙ্ক আছে তাহলে একটি শূন্য হলো, অর্থাৎ এভাবে দেখতে হবে যে দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য হবে, তাহলে 1-এর ডান থেকে সেই কয়টি আমরা শূন্য লিখি। এখানে দশমিক বিন্দু উঠিয়ে দিয়েছি, অর্থাৎ 0.8 বা 8 লিখতে পারি আমরা, এখানে শুধুমাত্র 8 লিখি, এটাই লিখি। এখন দেখো এখানে আমরা এভাবে করতে পারি, এটা দিয়ে এটাকে গুণ করতে পারি, অথবা এটার যে 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 হয়, আমরা এই 10কে বাদ দিয়ে এখানে 2 লিখতে পারি। তাহলে কত বাদ দিয়েছি, এটার ভিতর দিয়ে 5 বাদ দিয়েছি, কারণ 10 2 লিখেছি, কারণ আমরা জানি, দেখো এই 10 সমান 2 গুণ 5 এটা জানি, তাহলে যখন 2 লিখেছি তাহলে এখানে 5 বাদ দিয়েছি, তদ্রূপ এখানে দিয়েও আমরা 5 বাদ দিয়ে লিখবো, অর্থাৎ এখানে 5 লিখবো। অর্থাৎ এই 25কে 5 দ্বারা ভাগ করেছি, এটাকে 5 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 25 ইকুয়াল কত, 5 গুণ 5। এখান থেকে একটি 5 বাদ, এখান থেকে একটি 5 বাদ, তাহলে 10-এর ভিতরে থাকবে 2, এই 2 লিখলাম, আর 25-এর ভিতরে একটি 5 থাকবে, 5 লিখলাম। এখন দেখো এই 2 দিয়েও এটাকে এই 8কে ভাগ করতে পারি, কেন, এখানে 8 আছে, 8 ইকুয়াল আমরা 2 গুণ 4 এভাবে লিখতে পারি,
কারণ আমরা 2 বাদ দেবো, এই জন্য 2 গুণ 4 লিখেছি। অথবা 8 = 2 গুণ 2 গুণ 2 এভাবে লিখতে পারি, কিন্তু 2 গুণ 4 লিখলাম, 2 গুণ 4। দেখো এখান থেকে আমরা যদি 2 বাদ দেই, এখানে 2 আছে, অর্থাৎ 2 1 গুণ 2। তাহলে এখানে আমরা 1 লিখে এই 8কে আমরা 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 4 লিখতে পারি, এই 4 লিখলাম। এখন কি হবে দেখো, এই 5-এর সাথে 4 গুণ করি, 20 হবে। আর এখানে হর 1 আছে, সেই 1 লিখতে পারি, অর্থাৎ 20/1 বা 20 লিখতে পারি। এই শুধুমাত্র 20 লিখলাম, এটাই হচ্ছে উত্তর। দেখো ইতিপূর্বে লিখেছি এই একই উত্তর। অথবা আমরা এভাবে করতে পারি, দেখো সমান দেই, এখানে 25 আছে, 25 লিখলাম, গুণ এখানে কি বলেছি, এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডানে একটি অঙ্ক, তাই একটি শূন্য লিখতে হবে। এখানে 8 হলো। এখন আমরা 8 দিয়ে 25কে গুণ করব। 8 দিয়ে 25কে গুণ করলে কি হবে, 4 25 100, 8 25 তাহলে 200 হলো এখানে। অর্থাৎ এই 25কে আমরা 8 দিয়ে গুণ করে দেখব কত হয়, 200 হয় সেটা। তাহলে কি হলো, এখানে হর যা আছে সেটা লিখি, অর্থাৎ এটার সাথে এটা গুণ করেছি, এই 200 হয়েছে, 200 হলো, তাই 200 লিখেছি। বা এখানে হর আছে কত, 10 আছে, সেই 10 সংখ্যাটি লিখে রাখলাম। এখন 10 দিয়ে এটাকে ভাগ দিলে কত হবে, 20 হবে, কারণ 20 10কে 200। অথবা এখান দিয়ে একটা শূন্য, এখান দিয়ে একটা শূন্য বাদ দিয়ে লিখলে 20/1 অর্থাৎ 20। দেখো প্রত্যেকটি ক্ষেত্রে 20 হলো উত্তর, অর্থাৎ নির্ণয় গুণফল 20। আশা করি বুঝতে পেরেছো। এই একই নিয়মে এই প্রত্যেকটি অঙ্ক যদি প্র্যাকটিস করতে পারবে, যে কোনো একটি নিয়ম ভালোভাবে শিখলে অন্যগুলো এই একইভাবে সমাধান করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।